এই দুই ভাইয়ের মধ্যে অনেক ভালো সম্পর্ক। তারা যেইখানে যায় একসাথে যায়, একসাথে সব জায়গাতে খাওয়া দাওয়া করে। তো চলুন দেখে আসি তাদের সাংসারিক জীবনে কি হয়। ভাবি, এখনো রান্না করাই হয়নি। রান্না করা শেষ হলেই আমার এই জামা কাপড় কয়টা কেচে দিয়েন। এত বড় হয়ে গিয়েছে, নিজের জামা কাপড়গুলো তো নিজেও একটু কাচতে পারে। এই এক গাদা ডাইং আমার এখন কাঁচা লাগবে। আরে 10টা বেজে গিয়েছে। ভাবি, একটু তাড়াতাড়ি কাজ শেষ করেন। আমি খেয়ে গেলেই ভাইয়া খাতে আসবে। কি রে শারমিন, কি অবস্থা তোর? ভালো আছেন ভাই? বসেন। তোর তো নতুন বিয়ে শাদী দিলাম, দেওয়ার পরে কোনো খোঁজ খবরই নেওয়া হয়নি, তাই হঠাৎ করে চলে আসলাম। তা কি অবস্থা তোর এখন? তুই তো দেখছি অনেক শুকাই গেছিস। কি বাসায় কোনো সমস্যা নাকি? আপনার বর্ণাইটা খুব ভালো, কিন্তু আমার এই যে ছোট দেওরটা আছে খুব বদমাইশ। সবসময় শুধু আসবে আর আমার এই কাজ সে কাজের হুকুম করেই যাবে। খুব জ্বালায় আছি। তোর কথা তো আমি সবই শুনলাম। সারা দেশের লোক আমার কাছে এসে বুদ্ধি নেয়, আর তুই আমার বোন হয়ে দেওরের অশান্তিতে ভুগছিস। আমি যেভাবে বলি তুই সেভাবে শোন। ঠিক আছে শারমিন, তাহলে থাক তুই। আমার বারে বারে ফোন আসছে। তোর আমি যেভাবে পরামর্শ দিলাম ওইভাবেই চল, দেখবি সব সাইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাক তুই, আমি চলে গেলাম। ঠিক আছে ভাই। কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এত তাড়াতাড়ি ডাকলে? আমি থাকবো না এ বাড়ি। আমি আজকেই বাড়ি চলে যাব। কেন, কি হয়েছে? তোমার আমি কতদিন ধরে বলি যে তোমার ভাইয়ের তাকানো আমার ভালো লাগে না। আজকেও যা করতে গিয়েছে, সহ্যের সীমা পার হয়ে গেছে। আমি আর কিছু বলতে পারবো না। কি বললে তুমি? ও তোমার গায়ে হাত দিতে গিয়েছে? এত বড় বিশ্বাসঘাতকতা! কোন ঘরে ও? ওই যে ওই ঘরে। দাঁড়াও, দেখছি। লুইসমি করে শুয়ে থাকা না? এ বাঞ্চট, ওট ওট ওট। এই তুই এত বড় লুইস হলি কবে? তুই এত বড় লুইস হলি কবে? তুই রক্ত হয়ে রক্তের সাথে বেইমানি করেছিস। বেরো ঘরেতে, বেরো বেরো। কি রে বাঞ্চট, বেরো আমার বাড়িতে বেরো। দুধ কলা এতদিন কালসা পুষেছি, বেরো। তুই এত বড় লুইস হয়ে গেছিস, আপন ভাবির গায়ে হাত দিস? বেঈমান! ভাই, তোর ভাই, কি লুইসমি হলো? করার সাদাত গায়ে ভাই, মিটিয়ে দেবো। ভাই, কি তোর এই হলো? বাড়ি আজ ভাই, জীবনে ঢুকতে দেবো না। ভাই, তুই কি হলো? বাড়ি থেকে ভাই, তোর মাফ এই বের করুন। করে দেবো। যা বাড়িতে বেরো। আর কোনোদিন যেন তোর এই বাড়ির আশপাশে আর না দেখে। আমার সাথে এটা কি হলো? ভাই ভাবির কথা বিশ্বাস করে আমার গায়ে এভাবে হাত দিল। আমি কোন মুখ না ভাইয়ের সামনে আবার মুখ দেখাবো? আমি চলে যাই, আমার দুই চোখ যেদিন যাই আমি সেদিকেই চলে যাব। আমার ছোট ভাইয়ের আমি এত ভালোবাসি, একসাথে খাইছি চলিছি, আর ও ভাই এই কাজটা করলো। ছি, না, ওর কথা ভেবে লাভ নেই। যাই, চলে যাই। ভাই, আপনি যে বুদ্ধিটা দিলেন সেই বুদ্ধিতে তো সেই কাজ হয়েছে। আপনার বর্ণায় তো ও ছোট ভাই বের করে দিয়েছে, শয়তানটার বের করেছে বাঁচিয়েছি। এই তুই কি বললি? হ্যাঁ, তার মানে তুই ষড়যন্ত্র করে আমার ভাইয়ের বাড়িতে বের করেছিস? তুই কি করেছিস? তোর এই বাড়ি থাকার আর কোনো অধিকার নেই। আমার ভাইয়ের আমি এত ভালোবাসি, আর তুই এই কাজ করেছিস? তোর বিশ্বাস করে আমার ভাইয়ের আমি বাড়িতে বের করে দিয়েছিস। বেরো, বাড়িতে বেরো। তোর আর এই বাড়ি কোনো জায়গা নেই। আসলে আমি কাজটা খুব অন্যায় করে ফেলেছি। তুমি দেখো আমার বাড়িতে বের করো না। না না, তোর কোনো মাফ হয় না। তুই বাড়িতে বেরো দিনি। আমার এত ভালো ভাইটার বোর কথা শুনে আমি বাড়িতে বের করে দিলাম। ওরা আমি এখন কনে খুঁজে পাবো? মেলায় তো রাত হয়ে গেল, এখনো পালাম না। ও কনে গেল? হ্যাঁ, ওর কনে খুঁজবে এখন আমি? আল্লাহ জানে ও কনে আছে। আরে পিয়াসের কান্দার শব্দ। ভাই, তুই কোন ছিলে ভাই? আমি তোর কত জায়গায় সারাদিন খুঁজেছি, তোর কোনো জায়গায় পাইনি। তুই রাগ করিস না ভাই, দেখ তুই রাগ করিস না। আমার ভুল হয়ে গেছে ভাই, তুই আমার ক্ষমা করে দে ভাই। বর্তমান অনেক ঘরে এরকম করে একটি ডাইনি মহিলা দেখা যায় যে একটা সংসার ভেঙে যাবে একটা মিথ্যা কথায়, অথচ এই দ্বিধাবোধ সেই মানুষগুলা করে না। এই সমস্ত মানুষদেরকে সাবধান হতে হবে। আপনি যদি মানুষের সংসার ভাঙার চেষ্টা করেন তাহলে বড় বিপদ আপনার উপরেই আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। অতএব সকল মানুষকে সাবধান হতে হবে। আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।